সন্ধ্যার সময় যদি এরকম আলুর মুচমুচে পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। আর এটা একটু ভিন্ন স্টাইলে বানিয়েছি, তো এটা খেতে কিন্তু দারুণ মজা। তো আপনারাও চাইলে কিন্তু আলুর এই পকোড়াটা এভাবে বানিয়ে নিতে পারেন। তো তার জন্য কিন্তু প্রথমে আমি 2টা আলু নিয়েছি। তো আলু 2টা কিন্তু একটু বড় মতো নিয়েছি, নিয়ে ভালো করে আলু 2টাই কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আলুগুলো আমি ভালো করে এভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমি 4 কোনা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরকম বড় বড় করে রাখলে কিন্তু এটা বানানোর পরে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন এই আলুগুলো আমি একটা পাত্রে সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার বেশ অনেকগুলো আলু হয়ে গিয়েছে এরকম কাটা। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। তো একটা পাত্র নিয়েছি, আর একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। তো 1 কাপ বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও অল্প একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এখানে আপনারা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, তো আমি এখানে আর জিরার গুঁড়াটা দেইনি। তো এখন এটা আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু অনেক বেশি পানি দিলে এটা একেবারে বেশি পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এরকম গোলা তৈরি করে নিয়েছি। হঠাৎ মনে পড়লো যে এখানে আমি মরিচের গুঁড়াই দেইনি। তো সবশেষে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আবার 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে আবারও একটু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এখন এটা যখন এরকম ঘনত্ব হয়ে এসেছে ঠিক তখনই কিন্তু সবশেষে একেবারে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েও আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু মেশানো শেষ, আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কেমন রেখেছি। তো এরকম ঘনত্বটাই কিন্তু রেখে দিবেন। চলে যাচ্ছে এখন চুলাতে একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি, আর এই যে বেসনের গোলার ভিতরে আলুগুলো দিয়েছি, আর এরকম ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেল যেন খুব বেশি গরম না হয়, মানে মিডিয়াম আঁচেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে, তাহলে ভিতরের আলুটা একেবারে মোমের মতো গলে যাবে। যদি খুব বেশি জোর দিয়ে জাল করতে যান তাহলে কিন্তু ভিতরের আলুটা একেবারে কাঁচা থেকে যাবে। তো যখনই এটা এপিট ওপিট লাল লাল হয়ে এসেছে তখনই আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো একইভাবে কিন্তু বাকি সবগুলাই আমি ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার আলুর পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছে। এগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ মজা। তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে আলুর পকোড়াটা তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। হঠাৎ যদি ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার এই শিলাস কিচেনের পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।